আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি বানাবো ইলিশ পাতুরি, মানে কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। তো এই তো আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়ো পাতা, একদম কচি পাতাটা। আর এখানে নিয়েছি আমি 4 পিস ইলিশ মাছ। তো প্রথমে ইলিশ মাছটাকে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো। তো এই ইলিশ পাতুরিটা কিন্তু একদম লাউ পাতায় করা যায়। তো আমার কাছে হচ্ছে আমার গাছের মিষ্টি কুমড়ার পাতা আছে, সেই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমি আজকে দেখাচ্ছি। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট। তো 10 মিনিট পরে এই তো ইলিশ মাছের অবস্থা। তো আমি একটা প্লেটে এখন নিয়ে নিচ্ছি টক দই 2 চামচ, আর হচ্ছে সরিষা বাটা। এখানে আমি 2টো কাঁচামরিচ দিয়ে সরিষাটা একদম ব্লেন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সরিষার তেল। তো এখন একটা চামচের সাহায্যে সবগুলো মিক্সড করে নিচ্ছি। তো লাস্টে একটু আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও মিক্সড করে নিলাম। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গরম পানি। যেহেতু কুমড়ো পাতা, এজন্য কুমড়ো পাতাটা এখানে দিয়ে একটু সফট করে নেব। তো লাউ পাতার ক্ষেত্রে হয় কি যে গরম পানিতে দিয়ে সফট করে নিতে হয় না, এমনিই সফট থাকে। তো এটা তো মিষ্টি কুমড়োর পাতা, এজন্য আমি একটু গরম পানিতে দিয়ে সফট করে নিচ্ছি। তো আমার গলাটা একদম বসে গেছে, ঠান্ডা লাগছে, ভয়েসটা কেমন শোনা যাচ্ছে। তো এই তো মিষ্টি কুমড়োর পাতা একদম 2টো আমি গরম পানিতে চুবিয়ে নিয়ে একদম নরম করে নিলাম। তো 2টো পাতা একসঙ্গে কিভাবে জোড়া লাগালাম দেখে। তারপরে ইলিশ মাছ 1 পিস নিয়ে একদম সরিষা বাটায় মেখে নিচ্ছি। তো মাখানো হয়ে গেল, এখন আমি মিষ্টি কুমড়ার পাতার উপরে বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি পাতাটাকে ফোল্ড করব। দেখেন, এক সাইড থেকে দিলাম, আবার আর এক সাইড থেকে। তো দেখা যায় মিষ্টি কুমড়োর পাতাটা সফট করে না নিলে ছিঁড়ে যেত, এজন্য আর কি এই বুদ্ধি। আর এখন আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলোই মানে বেঁধে নেব। 4 পিস ইলিশ মাছেই এভাবে বেঁধে নেব। তো একটা রেডি হয়ে গেল দেখেন। তো এইভাবে আমি দেখেন 4টা বানিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য তেল। তো তেলটা কিন্তু সামান্য গরম হবে, বেশি গরম করা যাবে না। তো চুলা কিন্তু একদম লোতেই থাকবে। লোতে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ইলিশ পাতুরিটা বানিয়ে নিতে হবে। তো আমি ঢেকে দিয়েছিলাম দেখেন, ঢাকনাটা খুলে এখন আমি উল্টিয়ে দেব। তো এটা হচ্ছে কলা পাতায় বানালে বলে কলা পাতায় ইলিশ পাতুরি,
লাউ পাতায় ইলিশ পাতুরি, মিষ্টি কুমড়ো পাতায় ইলিশ পাতুরি, এক একজন এক একটা ভাবে বলে আর কি। যেইটা দিয়ে বানানো হয় সেটাই বলে। তো উল্টে দেওয়ানো শেষ। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবারও ঢাকনা খুলে দিলাম। এভাবে আমি 15 মিনিট একদম চুলা লোতে দিয়ে বারবার বারবার এরম উল্টে উল্টে আমি দিয়ে দিয়ে ইলিশ পাতুরিটা বানিয়ে নিলাম। তো আমার ইলিশ পাতুরিটা কিন্তু একদম হয়ে গেছে। অনেক সময় নিয়ে করতে হবে। তো আমার লাগলো 15 মিনিট। তো চুলা অফ করে দিয়ে আমি প্যানটা নামিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো একটা আমি খুলে দেখাচ্ছি, কারণ ভিতরটা তো দেখতে হবে কেমন হলো। তো সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আমার নাকে। ইলিশ মাছের তো এমনিই ঘ্রাণ আছে সুন্দর, তার মধ্যে আবার সরিষা বাটা, সরিষার তেল, আলাদা একটা ঘ্রাণ। তো দেখেন অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিতরটা, একদম সরিষা বাটা লেগে গেছে ইলিশ মাছের সাথে। তো আমি একটু ভেঙেও দেখাচ্ছি যে ভিতরটা কেমন সিদ্ধ হয়ে গেছে, দেখেন। তো এভাবে এখন আমি মিষ্টি কুমড়ো পাতা থেকে সবগুলো ইলিশ মাছ বের করে নেব, 4 পিসেই বের করে নেব। তো একটু আমি খেয়ে আর কি টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে। তো অনেক মজা হয়েছে, আর এমনি তো আমার ইলিশ মাছ অনেক পছন্দ। তো এখন সবগুলো আমি কুমড়ো পাতা থেকে বের করে নিয়ে দেখাচ্ছি। তো আমার ইলিশ পাতুরি কেমন হলো, কুমড়ো পাতায় ইলিশ পাতুরি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।